দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসতেই ধন পিচাসিনী এক এক করে সবাইকে মেরে ফেলে, কিন্তু তারপরেও তার মন ভরে না। সে শুধুমাত্র বাচ্চাটির বলির পরেই শান্ত হবে, আর এই জন্যই সে তার বাবা মাকে বশ করে বাচ্চাটিকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু কয়েকবার চেষ্টা করার পরেও সে মারতে পারে না। দেবীও বুঝে যায় তারা দুজনই যোগ্যতে থাকার কারণে ধন পিচাসিনী তাদেরকে সহজেই বশ করতে পারছে, আর এমনটা যদি চলতে থাকে তাহলে তাদের হাতেই তাদের বাচ্চা মারা পড়বে। এই জন্য তারা বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজেদের গায়ে আগুন লাগিয়ে মারা যায়। দেবী আর তার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাটির দায়িত্ব তার চাচার উপর এসে পড়ে। বাচ্চাটির চাচা তাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরেও ধন পিচাসিনী বাচ্চাটির পিছু ছাড়ে না। এমনকি সে বড় হয়ে যাবার পরেও নানাভাবে তাকে মারার চেষ্টা করতে থাকে। বাচ্চাটি বড় হবার পর সবকিছু যখন জানতে পারে তখন সে অনেক ভেঙে পড়ে যে তাকে বাঁচাতেই তার বাবা মা পুড়ে মারা গিয়েছে। কিন্তু সে তারপরেও ঠিক করে তাকে তার চাচা চাচির জন্য বাঁচতে হবে, কারণ তারাই এখন তার মা বাবা, আর ছোট থেকেই সে এটা জেনে বড় হয়েছে। এই জন্য সে একজন পুরোহিতের সাথে কথা বলে। পুরোহিত তাকে এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য পুজো করার কথা বলে। পুজো শুরু করার কিছুক্ষণের মধ্যেই ধন পিচাসিনী তার সামনে চলে আসে আর তাকে মারতে শুরু করে। মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। ছেলেটি অজ্ঞান হতেই দেখে তার মা বাবা তার কাছে এসেছে আর তাকে পুজো সম্পূর্ণ করার জন্য সাহস যোগাচ্ছে। ছেলেটির জ্ঞান ফিরতে সে উঠে দাঁড়ায় আর পুজো করতে শুরু করে। পুজো শেষ হতেই ধন পিচাসিনী বন্দী হয়ে যায় আর ছেলেটি তার অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার তার মা বাবার কাছে ফিরে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।